এই কথা এখন আলোচনায় আনতে হবে, কথা বলতে হবে। এটা নিয়ে এখন টক শোতে কথা বলতে হবে। It does matter, it is really important. বেগম জিয়া ক্লাস 6 পাস, 3 বারের প্রধানমন্ত্রী। কিন্তু কেন বেগম জিয়া ক্লাস 6 পাস প্রধানমন্ত্রী 3 বারের? তাকে 3 বার প্রধানমন্ত্রী বানাইছেন আপনারা, বাট ওয়াই? আপনারা জানেন তার লিমিটেশন, তার লেখাপড়া, তার স্কিল, তার কমিউনিকেশন, তার এডুকেশন, তার ক্রেডেন্সিয়াল, তার ক্রেডিবিলিটি, তার আইকিউ, তার মাইন্ড, তার সক্ষমতা, তার যোগ্যতা, তার এভরিথিং। কথা বলতে হবে। আপনি আমাকে বলেন, দুনিয়ার কোথায় দেখেছেন যে বর্তমান বিশ্বে, বর্তমান বন্দোবস্তে, বর্তমান পৃথিবীতে পরিবর্তিত জিওপলিটিক্যালি ইম্পর্টেন্ট ওয়ার্ল্ডে বর্তমান বন্দোবস্ত ব্যবস্থাপনায় যে বিশ্ব চলছে 21st সেঞ্চুরি, এই যুগে বেগম জিয়ার মতো একজন ক্লাস 6 পাস, ইট ডাজ ম্যাটার, ইটস ইম্পর্টেন্ট। কথা বলতে হবে। আমি এটার জবাব আশা করি আপনারা দিবেন। যারা বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানাচ্ছে 3 বার, আমি ভোটারদের কাছে প্রশ্ন করব, সবার কাছে উত্তর চাইব যে বেগম জিয়া একজন হাউস ওয়াইফ, হাউস মাদার, উইডো, ইয়াং উইডো, যার কোনো লেখাপড়া নাই, যার কোনো এক্সপিরিয়েন্স নাই, যার কোনো এক্সপোজার নাই, যার কিছুই নেই, টোটালি ভেকেন্ট। তারই কেন আপনারা 3 বারের প্রধানমন্ত্রী বানাইছেন? কেন? তা কি সে যোগ্যতা আছে, লেখাপড়া আছে, স্কিল আছে, ক্রেডেন্সিয়াল আছে, ব্রেইন আছে, মাইন্ড আছে, সক্ষমতা আছে, যোগ্যতা আছে? সেই ধরনের সক্ষমতা, সেই ধরনের বিচারিক ক্ষমতা, সেই ধরনের কমিউনিকেশন ক্ষমতা, সেই ধরনের ইন্টেলিজেন্স তার কি আছে প্রধানমন্ত্রী হওয়ার মতো? বেগম জিয়ার ক্লাস 6 এর বিদ্যা, এটা বলতে হবে। এত বড় অন্যায়, এত বড় ভুল, এত বড় একটা সোশ্যাল ক্রাইম, পলিটিক্যাল ক্রাইম জাতির উপরে কেন করেছেন? আশা করি মানুষ, তাদের বন্দোবস্ত, তাদের ফুটফেল, তাদের বাজেট, তাদের ম্যানেজমেন্ট, 18 মানুষকে বাঁচিয়ে রাখার জন্য যে ধরনের ম্যানেজমেন্ট স্কিল, বন্দোবস্ত প্রয়োজন, যোগ্য নেতৃত্বের প্রয়োজন, সেটা কি বেগম জিয়া ছিল? বেগম জিয়া ক্লাস 6 পাস। এই আলোচনা এখন তুলতে হবে টক শোতে। 18 কোটি মানুষের দেশে আমরা সারাদিন টক শো করি, সারাক্ষণ কথা বলি, অনেক বিষয়ে কথা বলি, কিন্তু যে বিষয়টি সবচেয়ে প্রয়োজনীয়, ইম্পর্টেন্ট টু ডিসকাস, যে বিষয় দি মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট টু ডিসকাস, যে আলোচনা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রাসঙ্গিক বিষয় টু ডিসকাস, যে একজন ক্লাস 6 পড়া বেগম জিয়া প্রধানমন্ত্রী 3 বারের, 1 বার না 2 বার না 3 বারের। দেন দ্য কোশ্চেন ইজ, যারা ভোট দিয়েছেন এবং তাকে নমিনেশন দিয়েছেন এবং তাকে কনসিডার করেছেন এবং তাকে প্রাসঙ্গিক করেছেন ফর দ্য প্রধানমন্ত্রী পদ, যারাই সিদ্ধান্ত নিয়েছেন বেগম জিয়াকে প্রধানমন্ত্রী বানাবেন, নমিনেশন দিয়ে তাকে পাঠিয়েছেন পার্লামেন্টে, টু লিড দ্য পার্লামেন্ট, টু লিড দ্য নেশন, টু লিড এভরিথিং ফ্রম দ্য পার্লামেন্ট। তাহলে তার মতো ক্রেডেন্সিয়াল নিয়ে, লেখাপড়া নিয়ে, ক্লাস 6 এর বিদ্যা, তার সে সক্ষমতার যোগ্যতা আছে? বেগম জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, 3 বার সে সর্বোচ্চ পদে গেছে। দেন দ্য কোশ্চেন ইজ, মানুষ কেন লেখাপড়া করে, স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটি যায়,
ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, লয়ার, ব্যারিস্টার, নার্স, পিএইচডি করে হার্ভার্ডে যায়, প্রিন্সটনে যায়, এনওয়াইতে যায়, ঢাকা ভার্সিটি, বুয়েট, চুয়েট, মানে এই যে আমার দেশে যে এডুকেশন সিস্টেম আছে, আমার দেশে যা অ্যাভেলেবল, আমার দেশে যতটুকু আমরা পারি, বেগম জিয়া ম্যাট্রিক পরীক্ষা দেয় নাই। সে ক্লাস 6-এ ফিনিশ। সে একটা হাউস ওয়াইফ, যার কোনো যোগ্যতা নাই, কোনো সক্ষমতা নাই, যে তার ধারে কাছেও নাই টু বিকাম ইভেন কেরানি, যার কেরানির যোগ্যতা নেই। কেরানির জন্য লেখাপড়া লাগে, পরীক্ষা লাগে। কেরানির পদের জন্য প্রয়োজনীয় পরীক্ষা দিতে হয়। কেরানির চাকরির জন্য একটা মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন লাগে। সেইখানে বেগম জিয়াকে প্রধানমন্ত্রী 3বার, যার কোনো লেখাপড়া নেই, ক্লাস 6 পাস। এর জবাব কে দিবে বলেন? আমি আপনাকে জানতে চাই। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনকোয়ারি। আমি জানতে চাই, যা টক শো করেন, যারা দিন রাত কথা বলেন, যে দিন রাত টক শোতে উপস্থিত বিভিন্ন প্রসঙ্গ নিয়ে, সবার কাছে আমার প্রশ্ন, একটা প্রশ্ন, বেগম জিয়া ক্লাস 6 পাস। আর কোথায় দেখছেন এই ধরনের অবিচার, অনাচার, অন্যায়? একটা জাতির উপরে ক্লাস 6 পাস একজন, যার কোনো যোগ্যতা নাই, কোনো আইকিউ নাই, কোনো লেখাপড়া নাই, কোনো ক্রেডেন্সিয়াল নাই, কোনো ক্রেডিবিলিটি, কোনো ভিলেজ, কোনো কিছুই নাই, যার কোনো সক্ষমতা নাই, যার কোনো অর্জন নাই, যার কোনো এই বিষয়ে অভিজ্ঞতা নাই, যে নির্বাচন করে নাই, এমপি হয় নাই, ওয়ার্ড কমিশনার হয় নাই, কাউন্সিলর পদে যে নির্বাচন করে নাই, যে জীবন নির্বাচন করে নাই, জীবনের যে পার্লামেন্ট জীবন নির্বাচন ধারে কাছে নেই, যে লেখাপড়া করে, যে কোনো দিন লেখাপড়াতে ম্যাট্রিক পর্যন্ত যায় নাই, ম্যাট্রিক পরীক্ষা দেয় নাই, এইরকম একজন অপযোগ্য, অপদার্থ, মূর্খ, ব্রেইনলেস একজন মানুষকে কেন আপনারা প্রধানমন্ত্রী বানাইছেন, সেইটা আপনাদেরকে বলতে হবে ভোটারদের কাছে। ভোটারদেরকে জবাব দিতে হবে, কেন তাকে কনসিডার করেছে ফর দ্য পিএম পজিশন, কেন বেগম জিয়াকে আপনারা এই পদে বসাইছেন। রাষ্ট্রের সর্বোচ্চ পদ, সে কি এটার যোগ্য? সে কি এটার জন্য কোয়ালিফাইড? সক্ষমতা আছে? যে জীবনে ম্যাট্রিক পরীক্ষা দেয় নাই, তাই 3বার প্রধানমন্ত্রী বানাচ্ছেন। ওয়াই? ইট ডাজ ম্যাটার, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাও টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন। হাসিনার বিষয়ে বলবো, সে অপ্রাসঙ্গিক। শি ইজ দ্য রেলেভেন্ট নাও। শি ইজ ডান, শি ইজ ফিনিশ, ইজ গান। যারাই বেগম জিয়াকে নিয়ে কথা বলছেন, তাকে 4বারের মতো প্রধানমন্ত্রী বানানোর জন্য কথা বলছেন, তাকে 4th টাইম প্রধানমন্ত্রী বানানোর জন্য আপনারা আলোচনা করছেন, যে বেগম জিয়া প্রধানমন্ত্রী হবে, বিএনপি প্রধানমন্ত্রী হবে বেগম জিয়া। She'll get the nomination again. She'll get the PM again. আপনার কাছে আমার প্রশ্ন, যারা বেগম জিয়াকে আবার প্রাসঙ্গিক করছেন, তার এই বয়সে, এই শরীরে, তার এই যোগ্যতায়, এই অভিজ্ঞতায়, যে সর্বনাশ তারা করেছে দেশের, যে 12টা বাজিয়েছে যে বেগম জিয়া এবং শেখ হাসিনা, আবারও তাকে আপনারা আনার জন্য তৈরি হচ্ছেন, প্রধানমন্ত্রী পদে বসাবেন। ক্লাস 6-এর বিদ্যা। আপনাকে বলেন, দুনিয়ার কোথায় দেখেছেন এরকম বারবারিজম, এরকম অসভ্যতা, মূর্খতা, নির্লজ্জ ক্লাস 6-এর বিদ্যা? ক্লাস 6-এর বিদ্যা নিয়ে কেন প্রধানমন্ত্রী হবে? সে ম্যাট্রিকও পরীক্ষা দেয়, তার জ্ঞানের যোগ্যতা নেই, সে জীবন নির্বাচন করে, যে জীবনে কথা বলে, যে জীবন রাজনীতি করে, তার মানে প্রধানমন্ত্রী। ওয়াই? এটা জবাব এটা দিতে হবে ভোটারদের কাছে, জাতির কাছে। আপনাদেরকে বলতে হবে, যারাই তাকে নমিনেশন দিয়েছেন, যারা প্রাসঙ্গিক করছে, প্রধানমন্ত্রী বানিয়েছেন, যারা, প্রত্যেকের কাছে আমার প্রশ্ন, জবাব দিতে হবে ভোটারদের কাছে। আলোচনা করতে হবে টক শোতে, টক শোতে এই প্রসঙ্গে এখন প্রাসঙ্গিক করতে হবে আপনাদেরকে, এবং বলতে হবে বেগম জিয়া একজন
অপদার্থ, অযোগ্য, মূর্খ, যার কোনো যোগ্যতা নাই, কোনো অভিজ্ঞতা নাই টু বিকাম ইভেন এ ক্লার্ক, তাকে কেন প্রধানমন্ত্রী বানাইছে? এটা বলতে হবে, আলোচনা করতে, টক শোতে এটা নিয়ে আপনাদেরকে এখন কথা বলতে হবে।